আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনার দোয়ায়। আমাদের আজকের টপিক হচ্ছে আনঅফিসিয়াল ফোন। অনেকেই জানতে চেয়েছে যে ভাই আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হবে কিনা, আবার যদি বন্ধ হয়ে যায় তাহলে এগুলো কীরকম বন্ধ হবে, শুধু কি সিম কালেকশন বন্ধ হবে নাকি পুরো ফোনটা ডেড হয়ে যাবে। আবার অনেকে জানতে চেয়েছে এই ফোনগুলো যদি বাই চান্স বন্ধ হয়ে যায় তাহলে এগুলো আবার পুনরায় ইউজ করা যাবে কিনা। এই বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব, সাথে এটাও জানিয়ে দেবো যে আপনি অফিসিয়াল বা আনঅফিসিয়াল ফোনগুলো চেক করবেন কিভাবে। যারা এই বিষয়গুলো নিয়ে জানতে ইচ্ছুক তারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আর যারা আমাদের চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নিচের বেল বাটনটি বাজিয়ে দিন। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি, আপনি যে ফোনটা কিনতে যাচ্ছেন এটা কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এটা চেক করবেন কিভাবে। বর্তমানে বাংলাদেশে এটা চেক করার একটাই নিয়ম, সেটা হচ্ছে SMS এর মাধ্যমে। আপনি স্যামসাং কিনুন, অপ্পো, ভিভো, শাওমি, রিয়েলমি, যে ফোনে কিনুন না কেন, এটা চেক করার একটাই নিয়ম, সেটা হচ্ছে SMS। আর SMS এর ফরম্যাটটা হচ্ছে এইটা, KYD স্পেস আপনার ফোনের IMEI নাম্বার, আর এটা পাঠিয়ে দিতে হবে 16002 নাম্বারে। এই নাম্বারে পাঠিয়ে দিলে আপনাকে ওরা রিপ্লেতে জানিয়ে দেবে এই ফোনটা অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। যদি রিপ্লে আসে যে এই ফোনটি আমাদের ডাটাবেজে পাওয়া গেছে, তার মানে এই ফোনটা অফিসিয়াল। আর যদি এমন রিপ্লে আসে যে এই ফোনটি আমাদের ডাটাবেজে পাওয়া যায়নি, তার মানে এই ফোনটি আনঅফিসিয়াল। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, এই SMS-টাকে নতুন ফোনটা দিয়ে করতে হবে নাকি যে কোনো ফোন দিয়ে করলেই হবে। আসলে এই SMS-টা আপনি যে কোনো ফোন দিয়ে করতে পারবেন, আপনার আশেপাশে যে কারো ফোন দিয়ে করলেও চলবে, সমস্যা নেই। আর SMS-এ যে IMEI নাম্বারটা ব্যবহার করতে হবে সেটা আপনার ফোনের বক্সের গায়ে দেওয়া থাকবে, ওখানে IMEI 1 যেটা, এটা ব্যবহার করলে হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে আপনার নতুন ফোনটির ডায়াল প্যাডে গিয়ে IMEI নাম্বারটা বের করতে পারেন, *#06# দিয়ে ডায়াল করলে আপনার IMEI নাম্বারটা চলে আসবে। আবার বলছি, বাংলাদেশে অফিসিয়াল ফোন চেক করার একটাই নিয়ম। আগে যেমন শাওমির একটা নিজস্ব সার্ভার ছিল, MI স্পেস IMEI দিয়ে 26969-এ পাঠিয়ে দিলে তাদের অফিসিয়াল ফোন কিনা এটা জানা যেত। বাট বর্তমানে তারাও তাদের নিজস্ব সার্ভারটা বন্ধ করে দিয়ে তারাও বর্তমানে BTRC নিয়মে চলে, অর্থাৎ এই BTRC-তেও SMS ফরম্যাট দিয়ে তাদের ফোনটা অফিসিয়াল কিনা সেটা জানা যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যদি শাওমি ফোন কেনার ক্ষেত্রে আপনাকে কোনো দোকানদার বলে যে ভাইয়া এই ফোনটা অফিসিয়াল কিনা, আপনাকে এটা আমি অনলাইনের মাধ্যমে যাচাই করে দিচ্ছি, তাহলে বুঝে যাবেন যে আপনাকে বোকা বানানো হচ্ছে। কারণ MI অথরাইজ চেক করে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে বেসিক্যালি আপনার ফোনে যদি IMEI দেন, ওরা দেখাবে যে এই ফোনটার ইনফরমেশন, বেসিক ইনফরমেশন, যেমন এটা কোন কালার, কত জিবি ভেরিয়েন্ট, এটা ইন্টারন্যাশনালি অফিসিয়াল কিনা, এই বিষয়গুলো দেখাবে। যদি এখানে আনঅফিসিয়াল ফোনের IMEI দেন, সেটাও দেখা যাবে যে এটা লেখা থাকবে ইন্টারন্যাশনাল অফিসিয়াল। বেসিক্যালি ইন্টারন্যাশনাল অফিসিয়াল আর বাংলাদেশের অফিসিয়াল এই দুটো জিনিস সেম না। ইন্টারন্যাশনাল অফিসিয়াল হলেও আপনার এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল না, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে অফিসিয়াল সেই ফোনগুলো যেগুলো বাংলাদেশে ভ্যাট ট্যাক্স দিয়ে আসে। আর এই ফোনগুলো চেক করার একটাই নিয়ম, সেটা হচ্ছে SMS এর মাধ্যমে ছাড়া এই ফোনটা অফিসিয়াল কিনা বাংলাদেশে সেটা আপনি জানতে পারবেন না। তাই অবশ্যই কেনার আগে সতর্কতা অবলম্বন করে কিনবেন। যেহেতু টাকা খরচ করে ফোন কিনছেন, তাই অবশ্যই ভালোভাবে চেক করে কিনবেন। এখন কথা বলি, বাংলাদেশে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে কিনা, এটা নিয়ে আসলে কোনো শিওর নিউজ এখন পর্যন্ত আমি পাইনি। এটা বেসিক্যালি প্রায় 2 বছর থেকে আমি শুনছি যে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হয়ে যাবে, বাট এটার এখন পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আসেনি যে এত তারিখে এটা শিওর বন্ধ হয়ে যাবে। এটা নিয়ে এখন পর্যন্ত কোনো কনফার্ম নিউজ নেই। আর যদি ভবিষ্যতে এটা কোনো কনফার্ম নিউজ পাই তাহলে অবশ্যই আপনাদের আগে থেকে জানিয়ে দিব। আসলে আনঅফিসিয়াল ফোনগুলো বন্ধ হতেও পারে বা নাও হতে পারে, কারণ বাংলাদেশে দেখা যাচ্ছে 50% মানুষ এই আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে। যদি বন্ধ করে দেয় তাহলে মোটামুটি একটা হরতাল সৃষ্টি হয়ে যায় বাংলাদেশে। আবার বন্ধ হতেও পারে, কারণ BTRC অনেক আগে থেকে মানুষকে সতর্ক করে দিচ্ছে, তারা আগে থেকে বলছে মানুষকে অথরাইজ ফোন কেনার জন্য, আবার অফিসিয়াল ফোন কেনার কীভাবে কিনবে, কীভাবে যাচাই করবে সেগুলো দেখিয়ে দিচ্ছে। বেসিক্যালি আগের BTRC কোনো নিজস্ব সার্ভার ছিল না, বাট রিসেন্টলি তারা নিজস্ব একটা সার্ভার তৈরি করেছে যেখানে আপনি অফিসিয়াল ফোন চেক করতে পারছেন। যেহেতু এরকম কিছু স্টেপ তারা নিয়েছে, ভবিষ্যতে তারা এই আনঅফিসিয়াল ফোন বন্ধ করার স্টেপও নিতে পারে, তবে এটা এখনো শিওর না। তবে বর্তমানে যারা আনঅফিসিয়াল ফোন কিনছেন তারা অবশ্যই দোকানদারের সাথে ভালোভাবে কথা বলে কিনবেন, যাতে ইন ফিউচার যদি ফোনটা বন্ধ করে দেয় BTRC, সেই ক্ষেত্রে যেন দোকানদার ওয়ারেন্টি প্রোভাইড করে, এই ক্ষেত্রে আপনারই সুবিধা হবে। এখন কথা বলি, ফোনটা যদি বন্ধ করে দেয় তাহলে কীরকম বন্ধ করে দিবে। এর আগে BTRC থেকে একটা পাওয়া নিউজে আমি এমনটা জেনেছিলাম যে তারা বেসিক্যালি ফোনটা পুরোটা বন্ধ করে দিবে না, এই ফোনের নেটওয়ার্কিং সিস্টেমটা বন্ধ করে দিবে। অর্থাৎ আপনি এই ফোনটাতে কোনো সিম ইউজ করতে পারবেন না, বাট চাইলে আপনি ওয়াইফাই অথবা আদার সব কাজ করতে পারবেন, শুধুমাত্র সিম কার্ড ইউজ করতে পারবেন না। অনেকের প্রশ্ন ছিল এইরকম অবস্থা যদি হয় তাহলে এই ফোনটা কি পুনরায় আমি ইউজ করতে পারবো কিনা, অর্থাৎ মানে সিম কার্ড ইউজ করতে পারবো কিনা। আমি যতটুকু জানতে পেরেছিলাম, BTRC এইরকম অবস্থায় একটা আপনাদের অপশন দেবে ফোন রেজিস্ট্রেশন করা। বেসিক্যালি আমরা যেরকম সিম রেজিস্ট্রেশন করে ইউজ করি, সেমভাবে ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে। বেসিক্যালি বাংলাদেশে যখন একটা ফোন আসে অন্য কান্ট্রি থেকে, তখন ফোনটা 57% ভ্যাট BTRC-কে দিয়ে তারপর বাংলাদেশে আসে। যদি আমরা BTRC-কে এই 57% ভ্যাটটা প্রদান করি, সেই ক্ষেত্রে BTRC আমাদের এই ফোনটা আবার আমাদের নেটওয়ার্কিং সিস্টেমটা ব্যাক করে দিবে, আমাদের ইউজ করতে দিবে। তবে ইন ফিউচারে এই নিয়মগুলো কতটা কার্যকরী হবে এটা নির্ভর করছে BTRC-র উপরে। BTRC যদি এমন নিয়ম করে সেই ক্ষেত্রে এটা হবে, আদারওয়াইজ এখন বর্তমানে যেরকম নর্মাল চলছে নর্মালি চলবে।
এগুলো নিউজ আমি বেসিক্যালি অনেক আগে থেকে শুনছি। এগুলো আপনাদের সাথে বর্তমানে শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে দেখছি ইদানিং অনেকেই এই বিষয়গুলো নিয়ে অনেক চর্চা করছে যে আনঅফিসিয়াল ফর্ম বন্ধ হবে কিনা, আর যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা পুনরায় ইউজ করতে পারবো কিনা। তাই ভাবলাম যে আপনাদের সাথে এই বিষয়টা একটু শেয়ার করি। আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করলাম। মানে যদি আনঅফিসিয়াল ফর্ম বন্ধ হয়ে যায়, যদিও এখন এটাকে নিয়ে কোনো শিওর নিউজ নেই বন্ধ হয়ে যাবে কিনা, এটা এখন পর্যন্ত কোনো শিওর নিউজ নেই। যদি এটা বন্ধ হয়ে যাওয়ার কোনো নিউজ আসে আমি আপনাদের জানিয়ে দেবো। আর যদি বন্ধ হয়েও যায় তাহলে আপনার জন্য একটা সেকেন্ড অপশন থাকবে যে আপনি এই ফোনটা আবার ব্যবহার করতে পারবেন কিনা। রেজিস্ট্রেশন হোক বা অন্য কোনো নিয়ম হোক, যে কোনো একটা নিয়মে আপনাদের সেকেন্ড কোনো অপশন দিবে যদি ইন ফিউচার বন্ধ হয়ে যায় আর কি। তাহলে আজ এই পর্যন্ত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।